নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে একটি ছোট্ট গল্প আপনাদের সামনে বলছি। গল্পটি হলো, একটা গ্রামে একজন লোক আছেন। তো ওনাকে একজন লোক বলেছেন, মন্দিরের একজন বলেছেন যে তোমার কিছু কাজ করতে হবে। তা বলছে, আমি ঈশ্বরের কাজ ছাড়া, ভগবানের জন্য যেসব কাজ করা হয় সেই কাজ ছাড়া আমি কোনো কাজ করি না। তা বলছে, এটা ভগবানেরই কাজ, ধরে নাও। তুমি গরুকে, ওইখানে একটা গ্রাম আছে, এই গ্রামের পরে যে একটা গ্রাম আছে, ওখানে সুন্দর মাঠ আছে একটা, ওখানে অনেক ঘাস আছে, গাছ আছে, যেখানে গরুকে তুমি রোজ সকালবেলা গরুকে চড়াতে নিয়ে যাবে। তো এটা ভগবানেরই কাজ। তুমি কেন ভাবছো যে অন্য কাজ? এটা ভগবানের কাজ। তা লোকটা তাতে রাজি হয়েছে। লোকটা তা রোজ সকালবেলা উঠে গরু চড়াতে চলে যায়, অনেক দূর হেঁটে গরুদের নিয়ে চলে যায়, এবং তার খাবার সেই মন্দিরের ওইখান থেকেই খাবার আসে। সেই মন্দিরের যে লোকটি ঠিক করেছে একে কাজ করানোর জন্য, তার খাবার ওই মন্দিরের ওখান থেকে আসে। সুন্দর করে মাঠে গরু চড়ায় এবং বসে সে ওখানে খাওয়া দাওয়া করে। আবার সন্ধ্যা হয়ে গেলে গরুদের নিয়ে আবার ফিরে আসে। তা একদিন দেখছে যে খাবার তো আসছে না। তখন ও বলছে, আমার খাবার নেই, আমার তো খুব খিদে পেয়েছে, আমার খাবার কোথায়, খাবার কোথায়, আমার খুব খিদে পেয়েছে। তখন যেন একজন মনে হলো, যেন বলল, এই যে এখানে এসো, বলে আর কাউকে দেখতে পাচ্ছে না। হঠাৎ দেখছি একটি গাছের তলায় একটি খাবারের থালা রাখা রয়েছে, একটা লাল কাপড় দিয়ে মোড়া। এবং ও খুব কৌতূহলবশত সেই ডাক শুনে সেই গাছের তলায় গিয়ে, কাউকে দেখতে না পেয়ে, সেই খাবারের থালাটা খুলে দেখছে, কাপড়টি তুলে সেখানে প্রচুর নানা ব্যঞ্জন দিয়ে, মানে সেই 56 ভোগ যেমন হয় সেরকম ভোগের খাবার রয়েছে। তো খুব খুশি, বলছে, এটা কে দিয়ে গেল? আজকে তো আমার খাবার ওখান থেকে আসেনি, কিন্তু এই খাবার কে দিয়ে গেল? নিশ্চয়ই ঈশ্বর আমাকে খাবারটি পাঠিয়েছেন। বলে ঈশ্বরের নাম নিয়ে সে খাবার গ্রহণ করেছে, এবং সে গরু নিয়ে যথারীতি সন্ধে হয়েছে ফিরে এসছে। ফিরে এসে তো বলছে যে, এরকম খাবার তোমার, বলছে যে, তুমি আজ আমাকে খাবার তোমরা কেন পাঠাওনি? বলছে, আজকে তো খাবার হয়নি, আজকে একাদশী। তা বলছে, আজকে তো আমি অনেক খাবার পেয়েছি। তা বলছে, আজকে তো এখান থেকে তোমাদের খাবার পাঠানো তোমাকে হয়নি। তখন বললো, ঈশ্বরই স্বয়ং আমাকে তাহলে খাবার দিয়েছেন। তো লোকটিও বলল, নিশ্চয়ই তাই হবে। বলে তখন বলল, তুমি এক কাজ করো, তুমি এবার থেকে তুমি মন্দিরের চৌকিদারি করো। তোমাকে গরু নিয়ে আর মাঠে যেতে হবে না, তুমি এখন থেকে মন্দিরের চৌকিদারি করো। তো লোকটি রাজি হলো। ঠিক আছে, ঠাকুরজির পাহারা দেবো, আমি মন্দিরে থাকবো। ও সারা রাত ধরে মন্দির চৌকিদারি করে, এবং ভোরবেলা 4টের সময় ভগবান শ্রীকৃষ্ণের যে আরতি হয়, একদিনকে ভগবান রাত্রিবেলা মন্দির থেকে বেরিয়েছেন। কত ভাগ্যবান লোকটি সে! বেরিয়ে বলছে যে, না, আমি তোমাকে যেতে দেবো না, তো মন্দির থেকে বেরোনো বারণ, তোমাকে আমি যেতে দেবো না, আমি পাহারায় আছি। বলছে, আমাকে তো নিধুবন যেতেই হবে। তখন বলল যে, না, আমি তোমায় যেতে দেবো না। বলে সে বলল, ঠিক আছে, তুমি চলো আমার সঙ্গে। বলে ঠাকুরজি নিধুবনে প্রবেশ করেছেন, আর ওই লোকটিকে বলেছে, তুমি এখানে পাহারায় থাকো। তো লোকটি সারা রাত ধরে নিধুবনের বাইরে পাহারায় রয়েছে, এবং ভোরবেলা ঠাকুরজি আবার এসে মন্দিরে ঢুকেছেন, তার শয়নকক্ষে মন্দিরের ভেতর ঢুকেছেন। এরপর পণ্ডিতজি, মানে পুরোহিত মশাই যখন এসছেন আরতি করতে, ভোরের বেলা যে আরতি হয় সেই আরতি করতে যখন তিনি এসছেন, তখন তো তাকে সে ঢুকতে দেবে না চৌকিদার। বলছে, না, ঠাকুরজি একটু আগে এসে নিদ্রা গেছেন, ওনাকে নিদ্রা ভঙ্গ করবে না, ওনাকে আরাম করে ঘুমোতে দাও। ওনার ঘুম ভাঙবে যখন, তখনই তুমি আরতি করবে। তো সেই পুরোহিত মশাই চলে গেলেন। তারপরে যখন 10টার সময় সকালবেলা, তখন বলল, এবার তুমি এসে আরতি করতে পারো। তখন এসে মঙ্গল আরতি তখন হলো। এই কারণে এটা গল্পটি ছিল বাঁকে বিহারীজির গল্প, বৃন্দাবনের।
যার জন্য ওখানে নাকি কোনো মানে সন্ধ্যাবেলা যে ভোরবেলা যে মঙ্গল আরতি যেটা হয় সেটা হয় না, সেটা মানে অনেক বেলাতে হয়, 10টা এরকম সময় হয়। আর একমাত্র জন্মাষ্টমীর দিনই ভোরবেলা হয়। তো এই গল্পটা মানে এত ভালো লাগলো, আপনাদের কেমন লাগলো বলুন? আমার তো খুব ভালো লেগেছে। হ্যাঁ, এবং এটা ঘটনা, যার জন্যে বাঁকে বিহারীজির মন্দিরে মঙ্গল আরতি ভোরবেলা হয় না। যাই হোক, মানে ভগবানের উপর বিশ্বাস রাখলে ভগবান যে ভক্তকে দর্শন দেয় তার কাজে খুশি হয়ে এবং তার সততায় খুশি হয়ে, এটাই এখানে দেখলাম আমরা। যাই হোক, আপনাদের কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্টে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত। নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।